বৃষ্টির দিনে আমাদের সবাই খিচুড়ির সাথে ইলিশ মাছ কিংবা গরুর মাংস অথবা মুরগির মাংস খেতে অনেক পছন্দ করি। আমি আজকে ভুনা খিচুড়ির সঙ্গে রান্না করেছিলাম মুরগির মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর ছিল, রোদ ঝলমলে দিন শুরু হয়েছিল। কিন্তু ১১টা বাজতে না বাজতেই দেখছি একেবারে মেঘলা হয়ে এসছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ছিল, তো তাকে জিজ্ঞেস করলাম আজকে কি খেতে ইচ্ছে হচ্ছে। তো সে বলল ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। তো আমি এই যে রান্না-বান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। ১ম এ হচ্ছে মুরগির মাংসটাকে রান্না করে নিব। তো সেইজন্য এখানে হচ্ছে ১ম এ বাটা মসলা, তারপর হচ্ছে গুঁড়া মসলাটা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মসলাটাকে এবার কষিয়ে নিব। আর এইদিকে হচ্ছে আমি চালটাকে একটু ধুয়ে পানি ঝরা দিব। তো সেইজন্য চাল-ডালে মিশিয়ে নিয়ে পানি ধুয়ে নিলাম। তারপর পানি ঝরা দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে মাংসগুলাকে দিয়ে দিব। আর মসলাটা বেশিক্ষণ কষিয়ে নিলে না মাংসটা হচ্ছে অনেক স্বাদ হয়। তো সেইজন্য আমি প্রায় ৫-৭ মিনিট হচ্ছে মসলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এবার মাংসগুলাকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মসলাটা হচ্ছে কষানো হয়ে গেলে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আলুগুলা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবকিছু সুন্দরভাবে মিশিয়ে হচ্ছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এদিকে হচ্ছে মাংসটা রান্না হতে, হতে আমার হচ্ছে খিচুড়িতে যে মসলাগুলো লাগবে আমি সেগুলাকেই হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি আবার হচ্ছে মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর খিচুড়ির সঙ্গে যেহেতু খাবো সেহেতু অল্পই ঝোল রেখেই নামিয়ে নিয়েছিলাম। তারপরে এবার আমি খিচুড়িটা রান্না করে নিব। আর যেহেতু আমি এটা হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব, তো আমি হচ্ছে এখানে সবটাই ব্যবহার করেছিলাম। তো এবার আমি হচ্ছে খিচুড়ি মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মসলা কষানো হয়ে গেলে তেল যখন উপরে ভেসে এসছে তখন হচ্ছে আমি চালগুলাকে ভেজে নিব। ভেজে আমি চালগুলা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটু ভেজে নাড়াচাড়া করে নিব মসলার সাথে খুব ভালো করে। তো এমনি যখন আমি খিচুড়ি রান্না করি হাতে মেখে, তখন রাইস কুকারে এমনি হচ্ছে সব ধরনের মসলা দিয়ে আমি হচ্ছে হাত দিয়ে মাখিয়ে দিয়ে দিই। তো আজকে যেহেতু একটু ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে, তো ভাবলাম হচ্ছে মাংস রান্না করার মতোই আমি হচ্ছে এভাবে হচ্ছে মসলা কষিয়ে তারপর চালগুলাকে ভেজে নিব। তো এই চাল ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটাকে প্রেশার কুকারে রান্না করব। সেইজন্য চালটাকে ভেজে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তারপর উপর দিয়ে কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিয়েছি। কারণ আস্ত রসুনের কোয়াগুলো উপরেই থাকে। তো আমার ওখান থেকে নিয়ে বেছে খেতে খুব ভালো লাগে। তো আমি যখনই খিচুড়ি রান্না করি তখন এরকম করে রসুনের কোয়াগুলো দিয়ে দিই। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দিব। তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর তাসফিয়াকে আগে খাইয়ে দিয়েছিলাম। এবার আপনাদের ভাইয়া আর আমি খেয়ে নিব। তো আজকে ভুনা খিচুড়িটা অনেক মজা হয়েছিল। যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় এভাবে রান্না করলে ভুনা খিচুড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।